আজ আমরা যাচ্ছি শান্তিনিকেতন থেকে কঙ্কালীতলা। গতকাল আমরা গেছিলাম তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে, তো আজকে আরেক মায়ের কাছে যাচ্ছি। তো এখানে কিন্তু আর সেই চণ্ডীর মারুতি ভ্যান নেই, আমরা টোটো করে যাচ্ছি। আর টোটোটা আমাদের বাড়ির সামনেই, তো টোটো করে আমরা এখন কঙ্কালীতলা পুজো দিতে যাচ্ছি। কঙ্কালীতলাতে আমরা এই মানে শান্তিনিকেতনের এখান থেকে আমরা অনেকবারই গেছি, খুব বেশি ডিস্টেন্স তা না। তো সেই আমরা এখন তো ওখানে কঙ্কালীতলাতে গিয়ে তারপর ওখানে কিভাবে পুজো দেয় বা ওখানে পুজো দেওয়ার সিস্টেমটা কি, সেগুলো সব তোমাদেরকে বলছি বা দেখাচ্ছি। রোদ উঠেছে খুব, মানে খুব গরম। রাস্তাঘাট দেখো। আমরা এই টোটোটা করে মানে এখানে আসার পর থেকে অনেক জায়গাতেই যাচ্ছি, আবার ওর টোটো করেই আমরা তোমার কঙ্কালীতলাতে মার কাছে পুজো দিতে যাচ্ছি। এই দেখো আমরা মন্দিরের কাছে চলে এসেছি, আর মন্দিরের বাইরে তোমার ডান দিকে হচ্ছে ডালা নেওয়ার দোকান, আর বাঁ দিকে হচ্ছে আমাদের মানে শিব ঠাকুরের মন্দির। ওই মন্দিরটাকে একদম বেশ সুন্দর করেছে। তো আমরা এখান থেকে ডালা নিচ্ছি, ডালা নিয়ে মন্দিরের ভেতরে যাব। ডালা নেওয়া হয়ে গেছে। এই হলো মন্দির, কঙ্কালীতলা মায়ের। ওই যে আমরা ভেতরে ঢুকলাম। মানে আগে এত বড় জায়গা ছিল না, আগে মন্দির এবং মন্দির সংলগ্ন খানিকটা জায়গায় ছিল, এখন পুরো জায়গাটাকে পরিষ্কার করে খুব সুন্দর হয়ে গেছে। মা মন্দিরে চলে এসেছি পুজো দিতে। এখানে কিন্তু মার কোনো মূর্তি নেই, তোমরা জানো যে এখানে ফটো আছে মার। গর্ভগৃহে ঢুকে পুজো দিলাম আমরা। আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে বাইরে এলাম। এই দেখো কত বড় জায়গা, অনেক বড় জায়গা হয়ে গেছে এখন, আগে এত বড় জায়গা ছিল না। এই হলো নাট মন্দির, এইটা হলো 51 পীঠের শেষ পীঠ। দেখো আমরা আজকে কঙ্কালীতলায় এসেছি। তো কঙ্কালীতলায় যে মেন জায়গাটা, যে কুণ্ডটা, যেখানে মানে মার কাকাল পড়েছিল, যেটা এই জায়গাটার মধ্যেই আছে। এই চারদিক অনেক বড় জায়গা হয়ে গেছে, আগে অল্প একটু জায়গার মধ্যে ছিল,
এখন দেখো, দেখতে পাচ্ছ দেওয়া আছে, দেখো কুণ্ডে ফুল ফল ইত্যাদি ফেলা নিষেধ। আর এই জায়গাটা সবাই তোমার ধূপকাঠি জ্বালাতে পারবে। এই দেখো এখানে লেখা আছে 51 পীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলা। এখানে এই কুণ্ডের জলে সতী মায়ের কাকাল আছে। এই জলটা শান্তির জল বলিতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ, এই কুণ্ডের জল কেউ হাত বা মুখ ধুইবেন না এবং ফুল ফল ফেলিবেন না। এর পাশেই আবার শ্মশানও আছে, এই জন্য লিখে দিয়েছে। আর এই দেখো কত বড় বট গাছ। এখানে আরেকটা বট গাছ। এই যে 51 পীঠে কোথায় কী পড়েছিল সেটা এখানে পুরো দেওয়া আছে। হচ্ছে মন্দির, যেখানে মার ছবি আছে, একমাত্র এই জায়গাটাই আছে যেখানে মার খালি ফটো আছে। কারণ যখনই মূর্তি বানাতে গেছে তখনই সেই মূর্তি ভেঙে গেছে। আগে অল্প একটু ছিল, ওদিকটা অন্ধকার ছিল। এখন দেখো পুরো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। এখানে অনেক বিক্রি করার জিনিসও আছে। আর ওই সাইডে আছে কোপাই নদী, যেখানে তোমার রাত্রিবেলা তোমার ওই হয় কী বলে আরতি হয়, গঙ্গারতি। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরটা। আর এখানে মন্দিরের মধ্যে 51 পীঠের কোথায় কি মার কি পড়েছে, মানে কোন অঙ্গ, সেগুলো এখানে পুরো উপরে দেখো দেওয়া আছে। পুরো ঘুরিয়ে এখান দিয়ে গিয়ে ঘুরিয়ে আবার ওদিকে। ওই দেখো ওখানে কল দেখছো, ওখানে গিয়ে হাত পা ধুতে পারো, কিন্তু কুণ্ডের জলে কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না। ওইটা মার একটা পবিত্র জায়গা, পবিত্র জলটাও খুব পবিত্র, উচিতও না। এর পাশে ওইদিকে শ্মশান আছে, এই জন্য লেখা আছে যে শ্মশান থেকে কেউ যেন এখানে এসে হাত মুখ না ধোয়। দেখো এখন কত বড় হয়ে গেছে। আমরা যখন প্রথম আসতাম এগুলো কিচ্ছু ছিল না। বিশাল বড় যাওয়া হয়েছে। ওইদিকে ভোগ ঘর আছে, আমরা আগে আমাদের ভিডিওতে দিয়েছি, দেখে নিও। এই যে রাস্তাটা দেখছো, এখান দিয়ে সোজা চলে যেতে হয়। এই 6:30 পৌনে 7টার থেকে বা 7টার সময় আরম্ভ হয়। এই তো জঙ্গল পুলিশ হয়নি, জঙ্গল পুলিশ যায়নি।
আমরা এবার ওই আগে যেখানে এখনও ওখানে পার্কিং হয় ওখানে শিব মন্দিরে যাব। আমরা এবার বাইরে এসে তোমার যেখান থেকে ডালা নিয়েছিলাম ওদেরকে দিলাম, ওরা প্যাক ট্যাক করে আবার দিয়ে দেবে আমাদের। এবার যাচ্ছি আমরা শিব মন্দিরে। তোমরা জানো যেখানে মা থাকে সেখানে বাবা থাকে, তো এখানে একটু দূরে আছেন বাবা। এই হলো মন্দির। আগে মন্দিরটা এরকম বড় ছিল না, এখন এই মন্দিরটাকে বেশ ভালো সুন্দর করা হয়েছে, বেশ বড় করে। এখানে রথ আছে, কতগুলো পাপড়ি আছে দেখো। হাত দিয়ে নিস মালা রাস্তা কুকুর রাগি গেছ শুকুটি মারছে রাগি গেছ। এই হলো মন্দিরের ভিতরে পুরোহিত বসে আছেন। আর এই দেখছো মূল জায়গাটা এর নিচেই এই জায়গাটা মহাদেব আছেন। মায়ের নাম হচ্ছে কঙ্কালী, বাবার নাম হচ্ছে কাঞ্চীশ্বর, ভৈরব হচ্ছে নুরুর ভৈরব। সে ওখানে আছে না? এই যে পাশে সাইডে। কোনো উপরে ছিল। আমার ছেলে পাপিগুলোকে বিস্কুট খাওয়াচ্ছে। ওই পাপিগুলোর মা এটা। দুধটা না দিলে পরে দুধ খাওয়াতে হয়। দেখো এই হলো রুরু ভৈরব, ভৈরব এই যে কঙ্কালী মার প্রত্যেক ঠাকুরের যেরকম মায়ের হচ্ছে যে রক্ষক, যেখানে তোমার ভৈরব থাকে সেরকমই ভৈরব। আর রয়েছে শিব মন্দির। শিবলিঙ্গ দেখলে তারপর থেকে দেখেই দেখবে বাঁদিকে একটা নতুন মন্দির হয়েছে। এটা বেশি দিন হয়নি। এ দেখো হনুমানজির মন্দির, মানে এটা একদম বেশি দিন হয়নি। এর আমরা আগের বার এসেছিলাম তখন এটা মানে ওপেন হয়নি, এবার এসে দেখলাম ওপেন হয়ে গেছে। আমাদের মোটামুটি ওই মানে ওখানে মার ওখানে বাবার এখানে এখানে ওরা সব জায়গাতে আমরা গেলাম। এবার আমরা তো সকালবেলা কিছু না খেয়ে এসেছি, তাই এবার দেখি এখানে কোথায় কি খাবার পাওয়া যায়, একটু ব্রেকফাস্ট করে দিতে হবে। এই দোকানটাতে আমরা এসেছি, গরম গরম কচুরি দিয়ে
ব্রেকফাস্ট করলাম। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব আসছি।